হাই এভরিওয়ান, আমি রূপাস রসের ঘরে। আজকে আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে ঝিঙে পনির কোফতা কারি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে কমেন্টস করবেন। নিরামিষ রেসিপির জন্য আমি নিয়েছি ঝিঙে, সেদ্ধ করা আলু, কিছু পনির, নারকেল কুচি আর কিছু মশলার মধ্যে নিরামিষ যখন হবে, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো আর আছে কসুরি মেথি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এটা সাদা তেল দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করে সরষের তেল দিয়ে করতে পারেন। একটু নুন হলুদ মিশিয়ে আমি এটা হালকা করে ভেজে নেব। ঝিঙেটা ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন, তাহলে জলটা বেরোবে না। এটা ভাজা হতে হতে আমি বাকি কাজটা করে নিচ্ছি। একটা মিক্সারে আমি নারকেলের টুকরোগুলো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা কুচি দিলাম, এটা আমি পেস্ট করে নেব। চিনি, পনির একসাথে একটা আলু সেদ্ধ, সাথে পনির, একটু নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে কোফতার আকারে গড়ে নেব। এদিকে আমি ঝিঙাটাকে ফ্রাই করছি। এটাকে একটু ভালো করে সেদ্ধ করার জন্য একটু হালকা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার আলু পনির একসাথে মিশিয়ে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা ভালো হবে, কোফতাটাও ভাজতে সুবিধা হবে। এবার আমি ঝিঙাটা ভাজা হয়ে গেছে, ঢাকাটা তুলে ঝিঙাটা নামিয়ে নিচ্ছি। ঝিঙাটা দেখুন খুব ভালো করে ভাজাটাই সেদ্ধ হয়ে গেছে একদম। এবার দেখুন কোফতাগুলো আমি বানিয়ে নিচ্ছি, পনিরের কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে গোল গোল করে সাইজ করে নেবেন। কেউ ইচ্ছা করলে আবার একটু চ্যাপটা করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কোফতাগুলো আমার একদম রেডি। আমি একটু মুটমুট করে বানিয়েছি, আপনারা ইচ্ছা মতো বানাতে পারেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে এগুলোকে একটু ভেজে তুলে নেব। তেলটাতে একটু নুন ছিটিয়ে দেবেন, নুনটা ছেড়ে আপনার ভাজাটা ভালো হবে। এবার আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি। কোফতাগুলো ভাজার আগে একটু নুন ছিটিয়ে দেবেন তেলের মধ্যে, তাহলে প্যানের গায়ে লাগবে না। হালকা করে উল্টালে। এদিকে আমার কোফতা ফ্রাই হয়ে গেল, হালকা এটুকু শুধু একটু ভেজে নিয়েছি। কোফতাগুলো এবার প্লেটে তুলে নিচ্ছি আলাদা করে। এই রান্নাটা খুব একটা তেল মশলা দরকার হয় না, নিরামিষের দিনে আপনারা ইচ্ছা করলে বানিয়ে খেতে পারবেন। নারকেলের পেস্ট করে নিয়েছি। এবার নারকেল, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি, এটা আমি একটু ছেঁকে শুধু দুধটাই বার করে নেব। এই দুধটাই আমি জল দেব না, খুব কমই জল ইউজ করব। এই নারকেলের এই দুধটা দিয়েই আমি পুরো রেসিপিটা করব। কোফতা ভাজার তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এই তেলে এবার অল্প সামনে একটু তেল দিয়েছি, দিয়ে একটু কালো জিরে ফোড়ন, একটু পেঁয়াজ, তেজপাতা দিলাম। এবার আবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে, একটু ধনে। গুঁড়ো মশলাটা যদি পুড়ে না যায় একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা একটু দিয়ে সামান্য করে নুন দিয়ে দেবো। দুধটা ফুটে উঠলে
দেখুন আমি কোনো জল ব্যবহার করিনি, যে নারকেলের যে দুধটা বানিয়েছি এটাই এখানে ইউজ করলাম, সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ঝিঙে যে সাপলে রেখেছি, ভাজা করে রেখেছি ঝিঙেটা, এটা আগে দিয়ে দিলাম। আবার ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, এবার কোফতাটা মিশিয়ে দিচ্ছি। ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়েছে, কোফতাটা মিশিয়ে খুব একটা বেশি রাখার দরকার নেই। একটু চিনি দেবেন, একটু চিনি দিচ্ছি, তাহলে ব্যালেন্সটা আসবে। এবার আমি কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথিটা একটু কড়াইতে হালকা করে ভেজে গুঁড়িয়ে নিচ্ছি। গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম, যা মশলা নিয়েছিলাম। এবার দেখুন আমার কোফতা কারি একদম রেডি। খুব অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। আমি ঘি বাটার কিচ্ছু দেইনি, একদম সামান্য অল্প তেলে শুধু ঝিঙে দিয়ে পনির কোফতা কারিটা আমি তৈরি করে ফেললাম। দেখুন কেমন লাগছে। আপনারা নিজেরাও এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কারণ আমি নিজেই ঘরে ছানা বানিয়েছি। ছানাটা বানিয়ে আমি নিজেই এই রেসিপিটা করেছি। এবার নামিয়ে নিচ্ছি। আমার একটা কোফতাও ভাঙেনি। এটা অনেক লোভনীয়, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। দেখুন আমার রেসিপিটা কেমন হলো। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আর আমার সাথে থাকবেন। আপনারা যদি সাথে থাকেন আমি আরো ভালো ভালো রেসিপি বানিয়ে আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ।